আজ সকাল থেকেই আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে। দেখেছো কি চড়া রোদ আকাশে, রাস্তায় বেরানোর উপায় নেই। দেখো আকাশে আজকে কত রোদ। এই বৃষ্টি যে কবে হবে ভগবান জানে। আর সকালে উঠে আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, টুকটাক কাজও হয়ে গেছে। দেখো তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম প্রচণ্ড পরিমাণে। আর আমাদের ওখানে কুয়াটা আছে, কুয়াটা কি বলতো ভালো, জলটা মাঝে মাঝে না জলটা একটু কেমন যেন কি বলবো, একটু নোংরা নোংরা মনে হচ্ছে, শ্যাওলা শ্যাওলা উঠছে জলের থেকে, যার জন্য না কুয়াটা ইউজ করা যায় না। কিন্তু খুব ঠান্ডা কুয়ার জলটা। চলো, পাখিতে কিচির মিচির করছে ওইখানে, অনেক দিন পর পাখির কিচির মিচিরের ডাক শুনছি, এখন আর শোনা যায় না সেইভাবে। টুকটাক কাজ করে দেখো চলে এসেছি। আমি এখন ওই ময়দাটা মাখলাম, ময়দাটা মেখে এখন একটু লুচি বানাবো। আর আমি না এখানে কথা বলেছিলাম, মানে ভয়েস দিয়েছিলাম, তারপরে মনে করলাম যে থাক ভয়েসটা অফ করে দিয়ে তারপরে মানে আমি আমার আবার পরে ভয়েস দেব, তাই করলাম। তখন ভয়েসটা অফ করে দিয়েছিলাম। তা আমি বলছিলাম যে এই ময়দাটা মেখেছি, যতটুক লাগবে নেব, বাদ বাকিটা আমি কন্টেনারে করে ফ্রিজে তুলে রেখে দেবো। এই যে লাল কন্টেনারটা নিয়ে এসছে, এটা করে ফ্রিজে তুলে রেখে দেবো। এতটা ময়দা আমাদের লাগবে না, সকালবেলায় তো দুটো করে খাবো লুচি, সেই জন্য সেইভাবে আর ময়দা অতটা লাগবে না। তো আমি না এই কড়াইটার মধ্যে মাখলে না আমার যেন খুব সুবিধা হয়, কি জানি, একটু বলো তো তোমাদেরও কি সুবিধা হয় কড়াইতে মাখলে? আর আমি দেখো এইখানটা ভালো করে কিন্তু মুছে নিয়েছি, হ্যাঁ, মুছে নিয়ে এইখানে তারপরে আমি ওই লুচিগুলো বেলে নিচ্ছি। আসল কথা আমার কিন্তু বেলনি আছে, মানে চাকি আছে, চাকিতে আমার বেলতে ভালো লাগে না, এর জন্য আমার এখানে বেলতে ভালো লাগে। দেখো আর এটা খুব ভালোভাবে বেলাও যায়। তো লুচিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তোমার তারপরে আমি খাবো, আমার বরকে দেবো। আর ছেলে তো এখন ঘুমোচ্ছে, বরকে বললাম যাও গিয়ে দাঁতটা ব্রাশ করে আসো, ততক্ষণ আমি লুচিটা বানিয়ে নিই। তো ও তো গেছে দাঁত ব্রাশ করতে, ততক্ষণে আমি এই লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে এইভাবে তোলা মানে খুবই কষ্টকর, জানো তো। একজন কেউ থাকলে ক্যামেরা ধরার অসুবিধা হয় না, আর যে ক্যামেরাম্যান সে তো ঘুমোচ্ছে, মানে আমার ছেলে, আর কি বলবো। তাই দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে আমরা তো রচা খাই, তোমাদের এই আগেও বলেছি আমরা রচা খাই দিনের বেলায়, মানে সকালবেলাটায় রচা খাই, বিকালবেলাটা কোনো দিন কি ইচ্ছা হলে খেলাম, না হলে খেলাম না দুধ চা। আর এদিকে দেখো আমার লুচিটা হয়ে গেছে, লুচিটা বেশ ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমার চাও বসিয়ে দিয়েছি, চাও ফুটে গেছে, চাটা হয়েও গেছে। তার দুজনের জন্য দুটো কাচের গ্লাস আমরা এই মেলা থেকে জানো তো কিনে নিয়ে এসেছি। আর এই কাচের গ্লাসগুলোতে বলো আগে কিন্তু চায়ের দোকানে কিন্তু চা দিত, আর এখন এই চায়ের দোকানে আর এখন এই গ্লাস পাওয়া যায় না, এখন তো সব মাটির ভাঁড় হয়ে গেছে। কিন্তু আমার এই চায়ের গ্লাস না, বেশ ছোট্ট ছোট্ট কাচের গ্লাস, বেশ দেখতে খুব ভালো লাগে। আর আমার এই কাচের গ্লাসে চা খেতেও খুব ভালোবাসে। আর এই গ্লাসগুলো না আমার কাছ দিয়ে নিয়েছিল 10 টাকা করে পিস। আর দেখেছো আমার হটপটটা কি করেছে, আমাদের ঘরে এত লেংটি ইঁদুর হয়েছে, এই লেংটি ইঁদুর এই হটপটটাকে রাত্রেবেলায় বসে বসে খেয়েছে। খেতে তো আর পারেনি, পুরো দাঁত দিয়ে পুরো মানে যতটুকু ওর সাধ্য মতন হয়েছে ও ভেঙেছে। দেখো পুরো দাঁতের দাগ বসিয়ে দিয়েছে, কি আর করা যাবে। তো এইদিকে দেখো আমি চা দিয়ে ভিজিয়ে লুচি খাচ্ছি, আর মনে মনে বলছি আমার বরকে, বর ক্যামেরাটা ধরে দিয়েছিল, দারুণ হয়েছে। চা দিয়ে ভিজিয়ে লুচি খাওয়ার কিন্তু মজাটাই একটা আলাদা। আগে ছোটোবেলায় খুব খেতাম, কিন্তু বড় হয়ে সেইভাবে অনেকে খায় না, বাট আমার ভালো লাগে, আমি খাই, আমি তরকারি দিয়ে মোটেই খাই না। আর এদিকে তারপরে চা খেয়ে দিয়ে এসছি এই যে রামায়ণের যুদ্ধ পাঠ করতে। দেখো এদিকটা হচ্ছে ছেলের হচ্ছে বইয়ের তাক কিন্তু এটা না, এটা হচ্ছে একটা সেন্টার টেবিল আছে, টেবিলের নিচে এই বইগুলো কয়েকটা রয়েছে। এই বইগুলো আমি মানে ঠিকঠাক করে রাখলে কি হবে, ওই যে আমার ছেলে রোজ এই বইয়ের জায়গাটায় একদম এলোমেলো করে দেবে, কোনো লাভ নেই আমার সাজিয়ে গুছিয়ে রাখা। ওই ঘরেও একটা বইয়ের তাক আছে, পুরো ভর্তি বই, জানো তো, যত উঁচু ক্লাসে উঠছে তত বই বাড়ছে ওর। আর ছেলেকে বলি বাবা একটু গুছিয়ে গাছিয়ে রাখ, তা কি বলবো, বাচ্চা মানুষ, ওর কোনো সময় খেয়াল হলে করে, না হলে করে না, কি বলবো, কি আর বলা যাবে। তারপরে যে দুজনে চা খেয়েছি দেবাদেবী, এবার চায়ের গ্লাসটা এখানে এনে রাখলাম, রেখে তারপরে যাব হচ্ছে আমার বাথরুমে জলটা ভরতে। দেখো 1টার সময় জল চলে যায়, জানো তো, তার আগেই আমাকে সব জল বালতিতে করে ভরে রেখে দিতে হয়, যেহেতু বাইরের ড্রামটা না জলটা প্রচণ্ড
গরম হয়ে যায়, ওই গরম জলে কিচ্ছু করা যায় না। আর আমার সোনা মা এখানে বসে আছে, কখন মা আমায় খেতে দেবে। তো চলো ওকে গিয়ে একটু বিস্কুটটা দিয়ে আসি। এই দেখো, এই বিস্কুটটা কালকে রাত্রেবেলাই এনে রেখে দিয়েছিলাম, যে সকালবেলা হলে রোদ্দুর উঠে যায় আর বিস্কুট দোকান ফোকান আর যাওয়া হয় না, এর জন্য রাতে এনে রেখে দিয়েছিলাম। তো এখন ওকে দিয়ে দিই, এই বিস্কুট দেবো। ও একটু বিস্কুট মাঝে মাঝে মানে একটু বাহানা করে, কিন্তু আজকে দেখলাম দিব্যি খেয়ে নিল। তারপরে ওকে বিস্কুট দিয়ে এসেছি আমার ছেলেটাকে ডাকছি, কিছুতেই উঠছে না। রাতের বেলা সেইভাবে ঘুম হয় না গরমে, এর জন্য না সকালবেলাটায় ঘুম চলে আসে, এর জন্য আর বেলা হয়ে যায় উঠতে উঠতে। ছেলেটাকে ডাকছি, উঠছে না। তারপরে ছেলে উঠে যাওয়ার পর তারপরে চলে আসলাম এখানে বিছানা গোছাতে। বিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই। আর গুছালে কি হবে, আমার যা ঘরে একটা যুদ্ধম্যান আছে আমার ছেলে, একটু বাদেই এসে দেখবে না, সব বিছানা এলোবেলো করে দেবে। এত সুন্দর করে টান করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই, লাভ নেই কোনো। আর আমার না জানো তো ঝাঁটা নেই, এই বিছনা ঝাড়া, তাই এই গেঞ্জিটা দিয়ে ঝাড়লাম, কিছু মনে করো না তোমরা। তারপরে ছেলে এখানে দাঁত ব্রাশ করে চলে এসছে এখানে খাবার খেতে। আর ওদিকে খাবার খেতে দিয়ে আমি বসিয়েছি হচ্ছে ভাত। দেখতে এসেছি দৌড়িয়ে যে ভাতটা না আমার উতলে পড়ে গ্যাসের মধ্যে। তারপর দেখলাম যে না, পড়েনি ভাতটা, সেইভাবে তো ফোটেই নি এখনো পর্যন্ত। এখানে আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে লিজার ভাতটা মোটামুটি ফুটে গেছে। আর মুসুরির ডাল ধুয়ে তারপরে একটু মুসুরির ডাল মানে আমাদের ভাতটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর মুসুরির ডালটা বসিয়ে দিলাম। তা মুসুরির ডাল হয়ে গেছে বসিয়ে দেখলাম বড়মশাই নিয়ে এসছে এই যে বাজার। বললাম একটু কিছু নিয়ে আসো, আজকে তো তেমন কিছু করবো না, নিরামিষ রান্না করবো, মাছ মাংস কয়দিন ধরে খাচ্ছি আর ভালো লাগছে না গরমে খেতে। তা ও দেখি কি নিয়ে এসেছে, ও বাবা নিয়ে এসেছে হচ্ছে কুমড়ো, নিয়ে এসছে পটল, আরে আমি কিন্তু উচ্ছে আনতে বলেছিলাম, উচ্ছেও নিয়ে এসছে। তারপরে আগের দিনকে নিয়ে এসছে টমেটো, আবার আজকে এক গাদা টমেটো নিয়ে এসছে। কী বলি বলো তো, ঠিক আছে ফ্রিজে রেখে দেওয়া যাবে, অনেক দিন খাওয়া যাবে। আর দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসছে, গরমকালে আমার গন্ধরাজ লেবুটা খুব প্রয়োজন। তারপরে এত কাজবাজ করে হাঁপিয়ে যাওয়ার পর তারপরে গেলাম হচ্ছে রসনা বানাতে। দেখো 2 টাকা করে রসনা, কিন্তু বিশ্বাস করো এই রসনা 2 টাকা করে হলেও এটার কিন্তু ভীষণ উপকার খাওয়া এই গরমে। উপকার কিনা আমি বলতে পারবো না, উপকারটা ভুল বললাম, কিন্তু শান্তি অনেক পাবে। শান্তি মানে আমি তো খুব শান্তি পাই। আমি 2-3 প্যাকেট 4 প্যাকেট একদম 2 গ্লাসের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে, আর আমি আর আমার ছেলে দুজনে মিলে নিয়ে নিই। আর আমার বর যখন আসে তখন আমি দিয়ে দিই। আর আমার বর যখন আসে তখন আমাদের বাড়িতে দই পাতা আছে, টক দই শাশুড়ি মা পেতেছে, ওইটা দিয়ে ঘোল বানিয়ে দিই। তো চলো 2 গ্লাস বানিয়ে নিয়েছি। তো 1 গ্লাস ছেলেকে দিই আর 1 গ্লাস আমার জন্য রাখি। তো ছেলেকে দিয়ে দেখি ছেলে কি বলে, খেয়ে কেমন হয়েছে। আর রসনা তো তেমন কিছু বানাতে হয় না, তবুও মায়ের হাতের জিনিস ছেলের খুবই ভালো লাগে। কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম, বলছে হেভি হয়েছে। তো যাই হোক, এদিকে এসে রসনাটা খেয়ে এদিকে ডালটা দেখো আমি ভালোভাবে মানে ঠিক করে নিলাম, মানে একটু নাড়িয়ে নিলাম। তারপরে এসছি সবজি কাটতে। কুমড়োটা ফ্রিজে ছিল, দেখো কুমড়োটা ফ্রিজে থাকলে কি হবে, এত পরিমাণে গরম পড়েছে, ফ্রিজে থেকেও আমার সবজি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কুমড়ো ভাজার জন্য কুমড়োগুলো কেটে নিয়েছি, আর করব হচ্ছে পটল ভাজা। পটলটাও কেটে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে রাখার পরেও কিভাবে পচে যাচ্ছে, মানে ফ্রিজেও ঠিকঠাকভাবে গরম হচ্ছে না, মানে কি লোড নিতে পারছে না নাকি কি জানি না, বুঝতে পারছি না। তো এইদিকে দেখো, এদিকে আমার পটলটাও ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে আমার কুমড়ো ভাজাটাই লম্বা করে কেটেছি। কুমড়ো ভাজাটা আমার ছেলে অত ভালোবাসে না, বাট আমি আর আমার বর খেয়ে নেবো, বড় অতটা ভালোবাসে না। তো এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে। তারপরে এখানে নুন হলুদ দিয়ে ভালো করে আমরা মানে পটলটা আর কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো ভালো করে মাখিয়ে টাকিয়ে নিয়ে তারপরে চলে যাবো হচ্ছে ডালটা সোমবার দিতে। ডাল আমার মানে সেদ্ধ হয়ে গেছে, তখন তো দেখলে ডালটা নাড়া দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর সর্ষে দিলাম। যেহেতু টমেটোমের ডাল একটু শুকনো লঙ্কার সর্ষে না হলে ভালো লাগে না, টকের ডালে আমরা একটু সর্ষে আর শুকনো লঙ্কাটাই দিই। তো এখানে সাঁতরে নিচ্ছি ডালটা। আজকে তো তেমন কিছু রান্না নেই, তোমাদের প্রথমেই বললাম রান্না তেমন আমি আজকে কিছু করিনি, শুধু ডাল ভাতই আজকে হবে ওরকমই প্ল্যান আছে। তাই এইদিকে না আমি দৌড়িয়ে গেছি গাড়ির আওয়াজ শুনে, ভাবলাম হয়তো আমার বর এসছে। দেখলাম যে না, রাস্তাটা পুরো ফাঁকা, একটা গাড়ি ওদিক দিয়ে হুশ করে বেরিয়ে গেল। আর বাইরে বেরিয়ে দেখছি কি রোদ গো, কি কষ্ট করে মানুষরা রাস্তায় বেরিয়ে কাজ করে। তো যাই হোক, তারপরে আমি যে ওদিকে ডাল বসিয়ে এসেছি, তারপরে আবার দৌড়িয়ে আবার রান্নাঘরে দৌড়িয়ে যাচ্ছি। তো এদিকে আমার ডালটা ফুটে গেছে। ডালটা ফুটে যাওয়ার পর এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো আমি কি রান্না করেছি তুমি দেখো। এবার আমি রান্না করছি ভাত
আর করেছি হচ্ছে ওই যে টমেটোমের ডাল যেটা করেছি তোমরা দেখলে, টমেটোমের ডাল। আর এইটা হচ্ছে কালকের না একটু লাল শাক ভেজেছিলাম, লাল শাকটা একটু বেঁচে গেছিলো যেহেতু রাতের বেলা ছিল বলে বর খায়নি, কিন্তু আমি খেয়েছি, তাই একটু রয়ে গেছে, তাই এটা খেয়ে নেবো আজকে। পটল ভাজা আর কুমড়ো ভাজা আর হচ্ছে একটা ডিম ভেজেছিলাম, ওটা হচ্ছে আমার ছেলের জন্য, আর আমাদের যখন ডিম ভাজবো গরম গরম ভেজে খেয়ে নেবো। তারপরে দেখো চলে এসছে এখানে গ্যাসটাকে পরিষ্কার করতে, যেহেতু ডাল ফাল করেছি, ডাল ফাল করলে একটুখানি গ্যাস নোংরা হয়, তো ডাল ফাল করে তো গ্যাসের মধ্যে পড়েছে, তারপরে প্রেশার কুকার দিয়ে প্রেশার কুকারে লিজার ভাত করেছি, সেই ভাতের অবস্থা পড়েছে, তাই এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিই। আমি রান্নার পর এরকম ঘরেই মানে এরমভাবে করেই আমি গ্যাস ট্যাস একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে ভালোবাসি। তো দেখো এই জিনিসগুলো তো নিজেরই জিনিস বলো, যদি গুছিয়ে গেছে যত্ন করে রাখি তো নিজেরই তো জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর যত্নবান থাকবে, তাই না? তো আমি এদিকে পরিষ্কার করে এদিকে সব ঝিকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ঝিকগুলোকে ভালো করে ধুয়ে ঝিকগুলোকে লাগিয়ে নিলাম। আর ওইদিকে না আমার টাইম কলটা গ্যাসের সামনেই তো একদম লাগানো, টাইম কলটাও নোংরা হয়ে গেছে। আর বন্ধুরা আমার না বেসিং নেই, আমার না জায়গাটা এখানটায় মানে যে জায়গাটা আছে গ্যাসের সামনেটা ওই পেজটা না অনেকটা ছোটো, অত ছোটো বেসিং আমি পাচ্ছি না, যার জন্য আমার বেসিং লাগানো নেই এখানে। একটা ছোট্ট 30 টাকা দামের গামলাগুলো যে কিনতে পাওয়া যায় ওই গামলাগুলো আমি কিনে এখানে বেসিং বানিয়েছি, যতটুকু দরকার মানে ওই জায়গাটা মানে ধুয়ে টুয়ে গামলার জলটাকে আবার বাইরে আমি গিয়ে ফেলে দিয়ে আসি। তো এদিকে হয়ে গেছে আমার গ্যাস ট্যাস মোছা, তারপরে এই যে জায়গাটা একটু মুছে নিই, গ্যাসের পাশগুলো যে নোংরা ফোংরা পড়েছে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো মোটামুটি আজকে আমার কাজ এই অবধি। তো দেখো আমার রান্নাঘর পুরো ঝকঝকে তকতকে। তো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু জানিও, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু আমাকে বলো। তো দেখো এখানটা আমার পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, সব দিকে আমি পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করা, ঠিক আছে? আমার বাসন টাসন যেগুলো বাদ বাকি রান্নার পর বেরিয়েছিল সব মেজে ঘেঁষে একদম পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা তো আমার এর অবধি, তোমাদের তো দেখালাম কী কী কাজবাজ করলাম বা কী বৃত্তান্ত। তো কাজবাজ করে এখানে না হাঁপিয়ে গেছিলাম, এই সবে একটু রেস্ট পেলাম, একটু এসে বসলাম একটু, আর এই জায়গাটা একটু রোদ্দুরটা তখন দেখলাম চলে গেছে, তা ভাবলাম একটু বসি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি যাব একটু গা হাত পা ধোবো, যেহেতু সব কাজবাজ হয়ে গেছে, কাজবাজ হয়ে যাওয়ার পর প্রচণ্ড গরম লাগছিল। তো চলো বন্ধুরা, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।